প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আতিয়ার্স টিউটোরিয়াল পয়েন্ট এটিপি এর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি এর আইসিটি ক্লাসে আজকের আলোচনার বিষয় 2 এর পরিপূরক বা পরিপূরক। তো আমি একটি অঙ্ক লিখেছি বোর্ডে, সেটা হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতিতে +35 ও -17 যোগ করো। তাহলে আবারও বলি, 2 এর পরিপূরক পদ্ধতিতে +35 ও -17 কী করো? যোগ করো। তাহলে আমাদের পরিপূরক, তাহলে এই ধরনের অঙ্ক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এই 2 এর পরিপূরক। তাহলে এটিপি এর খুবই ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এরকমের অঙ্ক। এখানে সংখ্যা চেঞ্জ থাকবে, কিন্তু এরকম অঙ্ক পরীক্ষায় আসবেই। অর্থাৎ 2 এর পরিপূরক প্রতি বছরেই পরীক্ষায় আসে। তো আমরা এটা শিখব এবং এটা হচ্ছে মূল থিম, মূল বিষয়টা শিখলে আমরা বাকিগুলো পেয়ে যাব। তো গত পর্বে আমরা ক্লাস করেছি 2 এর পরিপূরক কীভাবে গঠন করতে হয়। তো আজকে আমরা ফাইনালি একটা অঙ্ক করব খুব সুন্দরভাবে। সেটা হচ্ছে 1 নম্বর অঙ্ক, যে 2 এর পরিপূরক পদ্ধতিতে +35 ও -17 কী করো? যোগ করো। তো তাহলে এটা করার জন্য আগে আমাদের একটু কাজ করতে হবে। যে 1 নম্বর অঙ্ক উত্তর দিয়ে আমরা শুরু করি। যে এখানে আমরা একটু কথা লিখি, যেখানে তাহলে এই সংখ্যা এবং এই সংখ্যা স্বাভাবিক নিয়মে একটু আগে আমরা যোগ করে দেখব। তাহলে স্বাভাবিক নিয়মে আমরা যোগ করে দেখি কত হয়। যে +35 ও মাইনাস কত আছে 17 যোগ করি। কি করি? যোগ করি। তো আমাদের যোগ করতে বলছে, আগে আমরা যোগ করে দেখি। তাহলে অবশ্যই এখানে আমরা যোগ করব +35 প্লাস এখানে কত -17। তাহলে আমরা দেখি +35 থাকে, প্লাস মাইনাসে -17। তাহলে 7 আছে 15 বানাইতে হচ্ছে কত? 8, হাতে হচ্ছে 1, 2 আছে 3 বানাইতে হচ্ছে কত? 1, এখানে হচ্ছে কত? +18। তাহলে আমরা স্বাভাবিক নিয়মে একটু যোগ করে দেখলাম আসলে অঙ্কটা কি দাঁড়ায়। তাহলে এই লাইনটা হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন এবং খুবই গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা লাইন। এটা হচ্ছে তোমরা কেউ এটা লিখবা না এইভাবে, কারণ আমি ইন্ডিকেট করেছি তোমাদের বোঝানোর জন্য যে এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন। তো এইখানে আমরা দেখব কে মাইনাস পেয়েছে। এখানে 17 মাইনাস পেয়েছে, 35 এখানে প্লাসেই আছে। তো এখানে আমাদের চিহ্নের খেলা বা চিহ্নের পরিবর্তন, প্লাস মাইনাসে মাইনাস হয়। এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাসে প্লাস হতো, কিন্তু এখানে তো প্লাস আছে। তো এখানে হচ্ছে মূলটা বিষয়, যে এখানে তো মাইনাস থাকতো, তাহলে এখানে আমরা কি করতাম? তাহলে আমরা দেখব যে যদি এখানে মাইনাস থাকে এবং এখানেও মাইনাস থাকে তাহলে দুটারই পরিপূরক করতে হবে। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে শুধুমাত্র 17 সংখ্যাটার কী করতে হবে? পরিপূরক করতে হবে। তাহলে আমরা একটু দেখি এবার খুব ভালোভাবে, যে আমরা লিখব অতএব +35 এর বাইনারি সংখ্যা, +35 এর বাইনারি সংখ্যা বা বাইনারি মান, +35 এর বাইনারি সংখ্যা বা মান কত হয়? তাহলে আমরা একটু ছোটো সূত্রের দ্বারাই করে নিয়ে দেখি। 1, 2, 4, 8, 16, এখানে হচ্ছে 32। তাহলে আছে আমাদের 32 আর হলো 34 আর 1 35। তাহলে হচ্ছে কত? 1 0 0 0 1 1। তাহলে এটা সংখ্যাকে যোগ করলে আমাদের 35 হয়ে যায়। তাহলে 1 0 0 0 1 1। তাহলে আমরা 35 এর বাইনারি মান নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা তো আগেই করেছি, এটাকে 8 বিট রেজিস্টার করতে হবে। 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য তাহলে আমাদের কটা বিট আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের 8টা বিট রেজিস্টার হয়ে গেল। তাহলে এটাকে আমরা পরিপূরক করব না, কারণ আমরা জানি যে কোনো ধনাত্মক সংখ্যার পরিপূরক করলে সেটা কি হয়ে যায়? ঋণাত্মক সংখ্যা হয়ে যায়। তাহলে আমাদের তো এখানে ঋণাত্মক নেই, এখানে প্লাসই আছে, অর্থাৎ ধনাত্মকে আছে। তাহলে এটার আমরা আর কি করব না? পরিপূরক করব না। তাহলে পরিপূরক আমাদের এটা করতে হবে। তাহলে আমরা দেখি যে আবার এখানে মাইনাস আছে, তো আমরা এখানে প্লাসই দিব, কারণ আমরা যে সংখ্যাগুলো এখানে লিখি সেই সংখ্যাগুলো, অর্থাৎ সমস্ত সংখ্যাগুলোর আমরা আগে প্লাস মান পেয়ে যাই। অর্থাৎ যে বাইনারি মানগুলো পাবো সব হচ্ছে প্লাস মানের বাইনারি মান। তাহলে এত এর
+17 এর বাইনারি মান +17 এর বাইনারি মান হচ্ছে কত? আমরা লিখি 8, তাহলে 17 একটু হিসাব করে দেখি 1 2 4 8, এখানে হচ্ছে কত 16, তাহলে 16 আর 1 হচ্ছে যোগ করলে কত হয় 17, তাহলে এর নিচে 1, এটা হচ্ছে 0 0, এখানে হচ্ছে কত 1 1 দিয়ে 1 2 3টা 0 1, তাহলে 16 আর 1 17। তাহলে কি করব? তাহলে এখানে প্লাস দেওয়া যাবে না, এই কারণে যে আমরা যে বাইনারি মানগুলো পেয়ে যাই সেগুলো হচ্ছে অর্থাৎ মাইনাস দেওয়া যাবে না, প্লাস দিতে হবে। এর কারণটা হচ্ছে আমরা যে বাইনারি মানগুলো পাই সবগুলো হচ্ছে প্লাস মান, তাহলে আমরা অবশ্যই এখানে প্লাস দেব এবং মানটা বের করে নেব। তাহলে এটা তো আমরা জানি যে +17 এর বাইনারি মান, এটা ঠিক আছে। তাহলে এখানে মাইনাস দিলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে, তাহলে আগে আমরা মাইনাস দিব না, তাহলে আগে আমরা প্লাসের মানটা দিয়ে নেব। তাহলে এটাকে করব যে 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য আমাদের কয়টা বিট আছে? 1 2 3 4 5, তাহলে 1 2 3, সামনে 3টা 0 দিয়ে নেব এবং 8টা বিট আমাদের রেজিস্টার হয়ে গেল। তাহলে এখন আমি এটা কাজ করব, তো এগুলো এখন মিশিয়ে দিই, এগুলো তো আমরা করছি আগেই। তাহলে এখন আমরা কি করব যে এটার মান নিব। তাহলে এটা আমাদের যেহেতু ওখানে মাইনাস ছিল, তাহলে আমরা এখানে লিখব +17 সমান কত মান বেরোলো? 8 বিট রেজিস্টারকৃত মানটা হচ্ছে এটা এবং 1 0 0 0 1। তাহলে এটাকে আমরা পরিপূরক করব, 2 এর পরিপূরক করব। তাহলে অবশ্যই উল্টাবো সংখ্যাগুলোকে, অর্থাৎ যেখানে 0 আছে 1 দেব, 1 থাকলে কি দেব? 0 দেব। উল্টানো সংখ্যার সাথে কত যোগ? 1 যোগ করলে হয় আমাদের 2 এর পরিপূরক। তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়, এখানে 1 এখানে 1 এখানে 1, এখানে হচ্ছে কত 0, এখানে হচ্ছে 1 এখানে হচ্ছে 1 এখানে 1, তাহলে এখানে হচ্ছে কত -17 হয়ে গেল। তাহলে এখন আমরা কি পাইলাম? এই যে -17 মান, অর্থাৎ -17 এর বাইনারি মান আমরা এখন পেয়ে গেলাম। তাহলে আগে আমরা এখানে মাইনাস মান দেব না, কারণ আমরা প্লাসেই দিয়ে রাখবো, কারণ আমরা এগুলো প্লাসের মান পেয়ে থাকি। তাহলে দেখো মাইনাসের মান এখন বের হয়ে গেল, তাহলে -17 এর বাইনারি মান হচ্ছে এটা। তাহলে এখন আমরা লিখব অতএব আমাদের মান ছিল কত? +35 এত ও মাইনাস কত 17। এখন ফাইনালি যোগ করব, তাহলে কি করি? যোগ করি। তাহলে আমাদের মান ছিল কত? +35 সমান +35 এর মান কত ছিল? তাহলে মানটা তো মিশিয়ে দিছি, তাহলে মানটা একটু আবার হিসাব করে দেখি। 1 2 4 8 16 হচ্ছে কত? 32 34 আর 1 35, তাহলে মানটা ছিল কত? 1 1, তাহলে কয়টা 0? তাহলে ছিল 3টা 0 1 1, তাহলে 1 2 3 4 5 6, এখানে ছিল 7 8, 8টা বিট। তাহলে আবার -17 এর মান আমাদের কত পাইছি? এই যে এটা 1 1 1 0 4টে 1। তাহলে এটা আমরা কি করব? এখন কাজ করব। তাহলে এটা আমাদের 35 থেকে 17 বিয়োগ করলে অবশ্যই হয় কত? এখানে 8, এখানে হচ্ছে কত 1 + 18, আমাদের আগেও 18 ছিল। তাহলে এখন এটা, তাহলে এইটা কাজ করার জন্য আমাদের কি কাজ করতে হবে? আজকে বলবো যে এইখানে আমি একটা নোট দিচ্ছি, এখানে এটিপি নোট আতিয়ার্স টিউটোরিয়াল পয়েন্ট এর নোট, যে বাইনারি সব সময় কি করতে হয়? বাইনারি সব সময় যোগ করতে হয়। এই কথাটা মনে রাখবা যে পরিপূরকের ক্ষেত্রে, 2 এর পরিপূরকের ক্ষেত্রে বাইনারি সবসময় কি করতে হয়? যোগ করতে হয়। এই যে কথাটা লিখে দিছি এবং এটা মনে রাখবে, এটা সবাই মনে রাখবা যে আসলে কি এটিপি এর নোট বাইনারি সবসময় যোগ করতে হয়। তাহলে আমরা বাইনারিটা যোগ করে দিই। 1 আর 1 2, 2 এর হচ্ছে 0, 2 আর 1 3, 3 এর হচ্ছে কত 1। তো এরকম যোগ আমি ইতিপূর্বে বা গত পর্বের ক্লাসে করেছি, তাহলে বা শিখিয়েছি তোমাদের। তাহলে আবার যোগ করি। 1 আর 1 কত 2, 2 এর 0 হাতে হলে 1, 2 আর 1 3, 3 এর 1 হাতে হলে 1, 2 এর 0 আর 2 এর 0 1 1। তাহলে এখানে হচ্ছে কত? 2 এর 0, এখানে হচ্ছে 1 আর 1 2 এর 0, 2 এর 0 হাতে 1, এই যে হচ্ছে 1। তাহলে আমরা এখন বিট হিসেব করি যে 1 2 3 4 5 6 7 8
এই 8 নাম্বার বিটটার নাম কি বলেছিলাম, যে এইটা বিটের নাম হলো কি বিট, চিহ্ন বিট। এই বিটের নাম হচ্ছে কি বিট, চিহ্ন বিট। আর এই বিটের নাম হচ্ছে কি বিট, ক্যারি বিট। এই বিটের নাম হচ্ছে কি, ক্যারি বিট। তাহলে 8 নাম্বার বিটের নাম হচ্ছে চিহ্ন বিট এবং 9 নাম্বার বিটের নাম হচ্ছে ক্যারি বিট। 9 নাম্বার বিটের নাম হচ্ছে কি, ক্যারি বিট। তো আমরা এখন দেখব যে অঙ্কটার ফিনিশিং করব আমরা এখন, যে কিভাবে। তাহলে আমরা এখন হিসাব করি। আমি এখন কথাটা লিখে দিয়েছিলাম তোমাদের যে এখানে ফিনিশিং দিতে হবে, এখানে এর পরবর্তী অংশ আমি এখানে দিচ্ছি। এর পরবর্তী অংশ এখানে আসতেছে, যে এখানে ক্যারি বিট কি লিখেছিলাম, যে ক্যারি বিট গ্রহণযোগ্য, ক্যারি বিট গ্রহণযোগ্য নহে, ক্যারি বিট গ্রহণযোগ্য নহে। যেহেতু চিহ্ন বিট কত, শূন্য, যেহেতু চিহ্ন বিট শূন্য, সেহেতু সংখ্যাটি হবে কি, ধনাত্মক। সেহেতু সংখ্যাটি হবে ধনাত্মক, অর্থাৎ +18 ইকুয়াল। তাহলে আমরা ক্যারি বিট ফেলাই দিলাম কারণ গ্রহণযোগ্য নহে, বাকি বিটগুলো আমরা নিয়ে নেব। 3টা শূন্য, তারপর হচ্ছে কত, 1 2টা শূন্য 1 0। তাহলে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে দেখো এপাশে +18 এবং তার বাইনারি মানটা হচ্ছে কত, 16 17 18। এখানে 18 এর বাইনারি মানে মিলে গেছে। তো আমাদের অঙ্কটা এখান থেকে একদম সঠিক। তাহলে আমরা এই নিয়মে অঙ্ক করব। এই নিয়মে অঙ্ক করলে আমাদের কখনো ভুল হবে না। তাহলে এই 2 এর পরিপূরক আমাদের এভাবেই গঠন করতে হবে। আর 2 এর পরিপূরক আমাদের পরীক্ষায় বরাবরই বা প্রতি বছরেই পরীক্ষায় আসবে এবং আসেই। তাহলে আমরা এটা ভালোভাবে আয়ত্ত করব। আমরা আর একটা 2 এর পরিপূরক করব, তাহলে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা একটু দ্রুত করছি, এবার একটু স্লোলি সুন্দর করে যাব, যে কীভাবে অঙ্কটা থাকে। যে এখানে সংখ্যা নিলাম, যে 2 এর পরিপূরক পদ্ধতি প্রয়োগ করে বা পদ্ধতিতে প্লাস, এখানে যদি আমরা নেই কত, ধরো একটু বড় ধরনের অঙ্ক নেই, যে 50 এত ও মাইনাস, এখানে যদি আমরা নেই যে -27, 50 ও -27 কী করো, যোগ করো। তাহলে প্রশ্নটা আমাদের এটা হচ্ছে কত, 2। প্রশ্ন হচ্ছে কত আমাদের, 2 নম্বর প্রশ্ন, যে 2 এর পরিপূরক পদ্ধতিতে +50 ও -27 কী করো, যোগ করো। তাহলে আগের নিয়মে আমরা একটু করি এবার খুব কমপ্লিটলি ভাবে এবং ছোট করে একটু করার চেষ্টা করি। 2 উত্তর। তাহলে আমরা একটু এই কাজটা করব, আগে স্বাভাবিক নিয়মে যোগ করব। +50 এত ও মাইনাস কত, 27 কী করি, যোগ করি। এত কী করি, যোগ করি। তাহলে +50 যোগ মাইনাস কত, 27। তাহলে +50 থাকলো, প্লাস মাইনাসে -27। তাহলে এখানে কত হয়, 7 আছে 10 বানাতে হচ্ছে কত, 3 হাতে 1 3 আছে 5 বানাতে হচ্ছে কত, 2। তাহলে +23। আমি আগে বলেছিলাম এই লাইনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট লাইন, এবার আর ইন্ডিকেট করলাম না। তাহলে আমরা এভাবেই লিখব, তোমরা সবাই পরীক্ষার খাতায় এভাবেই লিখবা। তাহলে অতএব তাহলে +50 এর বাইনারি, +50 এর বাইনারি মান, তাহলে আমি এবার যেভাবে লিখতেছি এরকম করে কাজ করতে হবে বা লিখতে হবে। 50 এর বাইনারি মান হচ্ছে কত, আমরা একটু বাইনারি মানটা দেখে নেই, যে 1 2 4 8 16 32, তো 64 50 হাতে পারে না, তাহলে 32 আর 16 কত, 48 49 50। তাহলে হচ্ছে কত, 1 1 0 0 1 0। তাহলে 1 1 0 0 1 0, এটা হচ্ছে 50 এর বাইনারি মান। তাহলে এটা আমরা কি পাইলাম, 50 এর বাইনারি মান পাইলাম। একে আমরা কি করব, এখানে লিখব যে 8 বিট
রেজিস্টারের জন্য, রেজিস্টারের 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টারের জন্য এখানে আছে কয় বিট, 1 2 3 4 5 6 7 8, 8টা বিট আমরা রেজিস্টার করে নেব 8 বিট রেজিস্টারের জন্য আমাদের এই মান। তাহলে আমরা লিখব এই ধাপে কি, আবার, আবার এখানে কত আছে 27, তাহলে আমরা এখানে লিখব প্লাস 27 এর, এখানে মাইনাস দেওয়া যাবে না কারণ মাইনাসের বাইনারি মান আমরা পাবো না আগে, তার আগে প্লাসের মানই পাবো, এই জন্য আমরা প্লাস দেব, যে প্লাস 27 এর বাইনারি মান, 27 এর বাইনারি মানটা একটু কাউন্ট করি, 1 2 4 8 16 32 তো বেশি হয়ে যায়, তাহলে 16 আর হলো 8 কত, 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, ও আমাদের 27 এর বাইনারি মান 24 25 26 আর 1 27, তাহলে 1 1 0 তাহলে কত 16 আর 8 হলো 24 25 26 আর 1 27, তাহলে 1 1, তাহলে এই মানটা নিছি, তাহলে 16 8 2 আর হচ্ছে 1 যোগ করলে আমাদের 27 মিলে যায়, তাহলে বাইনারি মান হচ্ছে 1 1 0 1 1, এটা হচ্ছে আমাদের 27 এর বাইনারি মান। তাহলে আমরা এখন লিখব 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টারের জন্য, রেজিস্টারের 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টারের জন্য 1 2 3 4 5, তাহলে আমাদের কয়টা বিট দিতে হবে, সামনে 3টা বিট দিতে হবে, 1 1, তাহলে আমাদের 8 বিট রেজিস্টার হয়ে গেছে। তাহলে এটা আমরা কি করব, এখন মাইনাস মান বের করব, কারণ এখানে আছে কত, মাইনাস 27 আছে, তাহলে আমাদের চিহ্নেরই তো খেলা, এখানে চিহ্নের পরিবর্তন, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, তাহলে যে মাইনাস পাবে আমরা তারই কি করব, পরিপূরক বের করব। তাহলে এর পরিপূরক বের করা যাবে না কারণ এর সামনে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসের 50-এর যদি আমরা পরিপূরক করি তাহলে সেটা -50-এ পরিণত হবে, কিন্তু আমাদের এখানে তো মাইনাস নাই, তাহলে আছে কি প্লাস, তাহলে এখানে আছে কি মাইনাস, তাহলে এরই পরিপূরক করব, সেটা হলো 27। তাহলে আমরা এখন লিখব যে কিভাবে লিখতে পারি, যে প্লাস 27 এর বাইনারি না, তো আমরা তো লিখছি এটা, তাহলে প্লাস 27 এর মানটা আমরা লিখি, প্লাস 27 সমান আমরা মানটা পাচ্ছি 1 2 3 1 1 0 1 1, তাহলে 3টা 0 2টা 1 0 1 1, তাহলে এটাকে আমরা কি করব, পরিপূরক করব, 0 0 এখানে হচ্ছে যোগ 1, তাহলে যদি আমরা যোগ করি তাহলে 0 আর 1 যোগ করলে 1 0 1 1, এখানে 0 0 1 1 1, তাহলে এটা হলো আমাদের -27 এর মান, -27 এর মান আমরা এখন পেয়ে গেছি। তাহলে আমরা এখন -27 এর মান পাচ্ছি, ওদিকে আমাদের প্লাসের মান আছে, প্লাস 50 এর মান, তাহলে এখন আমরা কি করি, ফাইনালি যোগ করি। তাহলে এই লেখাটা আবারও লিখব, আমি মিশাই দিলাম, তো আমার লেখা লাগতেছে না, তাহলে এখন 27 এর মানটা এখানে আছে, আমি এখন 50 এর মানটা লিখি, তাহলে এত এত যোগ করি, তাহলে আমাদের প্লাস 50 সমান কত মান ছিল, এখনই তো ইয়া হয়ে গেল, তাহলে এখানে ছিল 0 0 1 1 0, তাহলে দেখি একটু আবার হিসাব করে, 1 2 4 8 16 হচ্ছে কত, 32 32 48 49 50, তাহলে কত 1 1 0 0 1 0, এটাই হচ্ছে আমাদের কিসের মান, 50 এর মান ছিল আমাদের। তাহলে এবার আমরা লিখব -27, তাহলে ওখানে ছিল মিশায় দেওয়ার কারণে আমি আবার লিখছি, তো যাই হোক এখানে এখন -27 এর মানটা লিখে দেই, যে 1 1 1 0 0, তারপর হচ্ছে 1 0 1, তাহলে এইটা আমরা কি করব, একটু আগে বলেছিলাম বাইনারি সব সময় যোগ করতে হয়, তাহলে 0 আর 1, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে কত 1, এখানে হচ্ছে কত 1, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে কত 2 এর 0 2 এর 0 2 এর 0, এখানে হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 3 হচ্ছে কত 23 প্লাস 23, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক নিয়মের বিয়োগই করব। এটা কি করব, বাইনারি সব সময় কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে আগের অঙ্কটাতে আমরা দেখলাম
তাহলে আমরা একটু দেখি 23, তাহলে হচ্ছে কত 1 2 4 8 16, 16 আর 4 16 আর 4 20 22 আর 23, তাহলে 23 সংখ্যাটি এটা মিলে গেছে। তাহলে এখন আমরা লিখি 8 নম্বর বিটটার নাম হলো কি 8 নম্বর বিট, 8 নম্বর বিটের নাম হলো চিহ্ন বিট। এটা বিটের নাম হলো কি বিট? চিহ্ন বিট। আর এই বিটটার নাম হলো কি বিট? ক্যারি বিট। ক্যারি বিট, এই বিটের নাম হচ্ছে কি বিট? ক্যারি বিট। তাহলে আমরা এখন এখানে লিখব যে আগের মতো করে এখানে সুন্দর করে লিখব, এখানে ক্যারি বিট, এখানে ক্যারি বিট গ্রহণ, এখানে ক্যারি বিট, ক্যারি বিট, ক্যারি বিট গ্রহণযোগ্য নহে, গ্রহণযোগ্য নহে, ক্যারি বিট গ্রহণযোগ্য নহে। যেহেতু 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 কি চিহ্ন বিট, চিহ্ন বিট, যেহেতু চিহ্ন বিট কি শূন্য, এখানে আমাদের চিহ্ন বিট কি আছে? শূন্য, শূন্য। সেহেতু 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 সংখ্যাটি হবে, সংখ্যাটি হবে হবে সংখ্যাটি হবে ধনাত্মক, ধনাত্মক। অর্থাৎ অর্থাৎ প্লাস 23 ইকুয়াল, তাহলে আমরা এই চিহ্ন ক্যারি বিটটা আমরা বাদ দিব, দিয়ে আমরা বাকি বিটগুলো নেব। তাহলে 3টা 0, তাহলে হচ্ছে 1 0 3টা 1, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কমপ্লিটলি আমরা শিখলাম তাহলে কিভাবে পরিপূরক করা যায়, বা 2-এর পরিপূরক পদ্ধতিতে +50 ও -20 কিভাবে যোগ করা যায়। তাহলে এইভাবেই আমরা বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, 2-এর পরিপূরক আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং বরাবরই পরীক্ষায় আসে। তাহলে তোমরা সবাই এই নিয়মে অঙ্ক করবা, তাহলে ভুল হবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।